আমাদের আজকে 14তম সেশনে ক্লাস শুরু করছি Laravel Basics-এ। আমরা ব্লগ সাইট করছিলাম এবং বলছিলাম যে আমরা লাস্ট ডেতে ক্যাটাগরি অ্যাড করার পর ওটা ম্যানেজ করতে শিখেছি এবং ওই কাজটাই ব্লগের জন্য করে আনতে বলেছিলাম, রাইট? তো ব্লগের ব্লেডটা দিয়ে ব্লগ সেভ করব আর কি, এবং সাথে সাথে ইমেজের যে আপলোড করার সিস্টেমটা সেটাও আজকে আমরা দেখে ফেলবো, রাইট? তার মানে আমি যেটা করব যে লাইক ব্লগ অ্যাড করব ইমেজ আপলোড সহ, তারপরে ফ্রন্ট এন্ডে ব্লগ আমরা ডিসপ্লে করব। ব্লগ ম্যানেজের কাজটা আপনাদের সবারই করার কথা ছিল, কারা কারা করেছেন আমার জানা নেই, বাট ওইটার উপরেও কিছুটা হাত ঘোরাবো আর কি। একই কাজ, হ্যাঁ। আমি যখন ক্যাটাগরি ম্যানেজ করছি, ব্লগ ম্যানেজের কাজটা এক্স্যাক্টলি সেম আর কি। তো আমি দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা আছে। আমি ব্লগ অ্যাড দিয়ে শুরু করব আর কি। আচ্ছা, না হয় আমরা আসলাম, আমরা দিলাম, আমাদের অ্যাডমিন প্যানেলও চলে আসছে। আমরা এখন ব্লগ অ্যাড করার কাজটা করব আর কি। ওকে, আমরা ব্লগ অ্যাড করার কাজটা একটু দেখি। ব্লগ কিভাবে আমরা অ্যাড করতে পারি। ম্যানেজ ক্যাটাগরি পর্যন্ত করেছিলাম, আমরা অ্যাড ব্লগটা করব। ওকে, নাহিদ সম্ভবত ব্লগের ইয়েটা দিয়েছে। আমাদের তো ব্লগ টেবিলটা তৈরি করা আছে, আছে না? আমাদের ব্লগ টেবিলটা তৈরি করা আছে। তো আমি একটু যাই, আমি কই অ্যাড ব্লগ ব্লেড। সো অ্যাড ব্লগ ব্লেডটা আমরা নিয়ে নিচ্ছি Laravel জ্যাম্পের মধ্যে, LICTST docs এর মধ্যে, ব্লগ 6 এর মধ্যে, রিসোর্স, দেন ভিউ, এটা অ্যাডমিন প্যানেলের পেজ। অ্যাডমিন প্যানেলের পেজের মধ্যে আমি অ্যাড ব্লগের যে ব্লগ ফাইলটা সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে পড়লো কি আমাদের দুইটা ফাইল, addblog.blade.php। এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে একটা ফাংশন অ্যাড করা। DLICT PHP ব্যাচ 1 ই-কমার্স, আমাদের ব্লগ ব্যাচ 6, তাই না? ব্লগ ব্যাচ 6 এর মধ্যে আমরা বলছি যে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের আন্ডারে অ্যাডমিন মাস্টারে যাচ্ছি। আমরা এখানে বলছি অ্যাড ব্লগ। সো অ্যাড ব্লগ বললে কি হবে? আমরা যেটা করতে পারি, scope to quote bracket add blog। সো আমি এবার রাউটসে যাচ্ছি, ওয়েব পিএসপি তে। আমি বলছি অ্যাড ব্লগ
এখানে আমি দিচ্ছিলাম add underscore blog, ঠিক আছে। সো add underscore blog এ আমি add blog যে ফাংশনটা, সেই ফাংশনটা এখন কল করছি। এটা বেসিক্যালি সুপার অ্যাডমিন কন্ট্রোলারে http controller super admin controller এ পাবলিক ফাংশন add blog, এই add blog ফাংশনটা নিলাম। আমাদের একটা পেজকে লোড করতে হবে, তাই না? আমাদের পেজটা লাইক ইয়ার মতো ক্যাটাগরির মতো করে আমরা যদি পেজটাকে লোড করে দিই, আমরা যে পেজটাকে বানিয়েছি সেটার নাম কি দিয়েছি? add blog। ওকে, add blog। সো আমি এখন আমার অ্যাড ব্লগ পেজটাকে একটু দেখি। আমাদের যে রিসোর্স আছে, ভিউ আছে, অ্যাডমিন আছে, অ্যাড ব্লগ যে পেজটা আছে, এখানে অ্যাডমিন কন্টেন্ট বলা আছে এবং মোটামুটি সবকিছুই দেওয়া আছে। সো আই হোপ যে মোটামুটি সব কাজই করবে। অ্যাড ব্লগ বলা হলো, আমি প্রেস করছি। কি হলো? ক্যাটাগরি ইনফো adblock.blade এ লাইন নাম্বার 80, তার মানে এর মধ্যে কিছু কোড টোড লেখা আছে, কপি করেছেন, বাট লাইন নাম্বার 80 তে এই যে ও বুঝতে পেরেছি। ওইটাতে আমি একটু পরে আসতে চাচ্ছি, স্টিল কাজ করে না। আমি ফর্মটা নিয়ে আনতে চাচ্ছি। ব্লগ টাইটেল, ব্লগের শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, ক্যাটাগরি, এটা উপরে চলে যাবে। হ্যাঁ, একদম ব্লগ টাইটেলের নিচেই এটা ক্যাটাগরিটা থাকবে। তো আমি ওখানে দেওয়ার ব্যবস্থা করছি। আর আমরা গতদিন একটা ডেটাবেস টেবিল তৈরি করেছিলাম। একটু চেক করে দেখি আমাদের স্ট্রাকচারটা, ওখানে কি কি আছে। ব্লগ আইডি, ক্যাটাগরি আইডি, খেয়াল করেছেন যে ক্যাটাগরি আইডিটা যদি না থাকে, এই ব্লগটা কোন ক্যাটাগরি সেটা আমরা কিন্তু দেখাতে পারবো না। বুঝতে পেরেছেন? সো আমি যদি এই কাজটা করতে চাই, ফ্রন্ট এন্ডে যদি যাই, আমি আমার দেশে ক্লিক করব, তখন আমার দেশের যে ব্লগগুলো সেটা দেখাবে। ফিচারে ক্লিক করব, ফিচারের যে ব্লগগুলো সেটা দেখাবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? যদি এই কাজটা আমরা করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্লক টেবিলে আমাদের ক্যাটাগরি আইডিটা রেখে দিতে হবে ফর রিলেশন, রাইট? সো ক্যাটাগরি আইডিটা প্রাইমারি কি ছিল, এই টেবিলে এসে এখানে একটা ফিল্ড হিসেবে বসেছে, সেটাকে আমরা ফরেন কি বলতে পারি। তো এখন আমরা যখন ব্লগ অ্যাড করার চেষ্টা করছি, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ক্যাটাগরিটাকে, ওকে, আমাকে ক্যাটাগরিটাকে কি করতে হবে, আমাকে
ক্যাটাগরিটাকেও ডিসপ্লে করে দিতে হবে, যেটা বেসিক্যালি আমাদের পাবলিশড ক্যাটাগরি, রাইট? সো আমার এই ড্রপ ডাউনে পাবলিশ ক্যাটাগরিটা আসতে হবে, বাট আমরা যখন পেজটাকে লোড করেছি তখন কি ক্যাটাগরি ইনফো অ্যারেটা পাস করেছি? লাইক আমি যখন এই পেজটাতে আসি, আবার আমি রিপিট করছি, মনে করেন যে আমি যখন এই পেজটাতে আসি তখন কিন্তু আমি কি রয়ে গেছে, ও আচ্ছা, এটা কপি করেছিলাম। দেখেন আমার ব্লগ টাইটেল, ক্যাটাগরি, ড্রপ ডাউন লিস্ট বা এগুলো কিন্তু এখন এখানে আসে নাই, বা আমাকে যেটা করতে হবে ক্যাটাগরি, যেটা আমাদের পাবলিশড ক্যাটাগরি, সেটা এই লিস্টের মধ্যে থাকতে হবে, ড্রপ ডাউন আকারে থাকতে হবে। সো এই কারণে যখন আমি এই পেজটাকে লোড করে নিয়ে আসবো, ডেটাবেস থেকে সিলেক্ট করব পাবলিশড ক্যাটাগরি গুলো, দেন এখানে পুশ করব। ওকে, তো আমি একটু অ্যাড করে নিই। আমাকে ক্যাটাগরি ইনফো অ্যারেটা পাস করতে হবে। সো কোথা থেকে? সুপার অ্যাডমিন থেকে আমি ক্যাটাগরি ইনফোটা তুলে নিব। ক্যাটাগরি ইনফো বলছি ইকুয়াল ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি? টিবিএল ক্যাটাগরি, where publication status সমান কি হবে? 1। দেন আমাকে কি করতে হবে? গেট করতে হবে। এটা বোঝাতে পেরেছি? সো ওই ক্যাটাগরি টেবিলের যার পাবলিকেশন স্ট্যাটাস 1 সেটাকে আমি গেট করে ক্যাটাগরি ইনফো অ্যারেতে নিয়ে নিলাম। এখন এই ক্যাটাগরি ইনফো অ্যারেটা আমাকে এই পেজের সাথে অ্যাড ব্লগ যে পেজটা আছে এর সাথে কি উইথ করে দিতে হবে না? হ্যালো, ক্লাসটা শুরু করে দিচ্ছে। তুমি উঠো না, তুমি শুয়ে থাকো, আমি আর আধা ঘন্টাতে ক্লাস নিই। আমি শুরু করছি তো মাত্র 15-20 মিনিট হয়েছে ক্লাস শুরু করা, 15 মিনিট হয়েছে ক্লাস শুরু করা। আমি আসি, আমি কিছুক্ষণ ক্লাস নিয়ে তারপর আমি শেষ করি একটু, নাহলে আসছে তো দূর থেকে এর মধ্যে অফিসে বন্ধ করে দিই, আমি আধা ঘন্টা ধরে ক্লাস নিয়ে চলে আসতে। যদি ভালো হয়, মানে আজকে গেলে আমার মনে হয় ভালো হবে। আমি আসি, বাসায় আসি, তারপর আমি নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যারেটা কি হচ্ছে? ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি ইনফোর মধ্যে আমরা পাস করে দিচ্ছি ডলার, ক্যাটাগরি ইনফোকে। সো এই পেজটা, এই অ্যারেটা কিন্তু এখানে পুশ হলো ক্যাটাগরি ইনফোতে, আর অ্যাড ব্লগে গিয়ে এটাকে আমরা ফর ইচে চালাচ্ছি। দেখেন ব্লেড সিনট্যাক্সে পিএসপিও অ্যাপ্লাই করা যায়, আমি এর আগে কিন্তু করে দেখিয়েছি, পিএসপি দিয়ে ফর ইচ এর নর্মাল সিনট্যাক্স দিয়ে এটা কাজ করেছে। এই কাজটাও করা যায় @for each, এর জন্য আমার কার্লি স্টার্টের প্রয়োজন পড়বে না, আবার কার্লিটা শেষের জন্য, ফর ইচ এর জন্য আমরা @end for each লিখবো।
আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যারে অ্যাজ দিয়ে, এটা হচ্ছে তার অ্যালাইস আর কি, এটা 1D অ্যারে। দেন ক্যাটাগরি আইডি আমরা দিয়েছি ভ্যালুতে, অপশনের ভ্যালুতে আমরা দিয়েছি ক্যাটাগরি আইডি, আর অপশনের ভেতরে আমরা দিয়েছি ক্যাটাগরি নেম। ওকে, সো এখন যদি আমরা একটু চেক করি কি হয়। আমাদের যে ক্যাটাগরি যে ড্রপ ডাউন লিস্টটা, সেই ড্রপ ডাউনে আমাদের যে পাবলিশ ক্যাটাগরি গুলো আছে সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা এই যে ফাইল ইনপুট, ফাইল আপলোড, ইমেজ আপলোডের এই কাজটা একটু দেখার চেষ্টা করব আর কি। ডাটা সেভ করার কাজটা তো আমাদের জন্য ডিফিকাল্ট না, আমরা অলরেডি ডাটা সেভ করা এবং ডাটা তোলা দেখেছি। আজকে আমি ডাটাটা সেভ করার জন্য সেভ ব্লক ফাংশনে যাব এবং ওই ফাংশনের শুরুতেই আমি ইমেজটাকে আপলোড করে নিব, দেন আমরা ডাটা সেভ করব আর কি। সো সেভ ব্লগ যে ফাংশনটা আছে, সেভ ব্লগ এর জন্য আমি একটা রাউট তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, তো সেভ ব্লক ফাংশনটাতে আমি যখন এসেছি, সেভ ব্লক ফাংশন থেকে আমি সুপার অ্যাডমিন কন্ট্রোলারে সেভ ব্লক ফাংশনটা আমি লিখতে চাচ্ছি। পাবলিক ফাংশন সেভ ব্লক, রিকোয়েস্ট অ্যারে। আমাদের কি আছে, ডাটা অ্যারের ইন্ডেক্স গুলো কি হবে, ব্লক টাইটেল। এখন আমাদের ফর্মটা ঠিক আছে কিনা, ফর্মের নামগুলো ব্লক টাইটেল, ক্যাটাগরি আইডি, দেন ব্লক শর্ট ডেসক্রিপশন, ব্লক লং ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, আর ইনপুটের টাইপ ফাইল, এটাকে ব্লক ইমেজ বলা হচ্ছে। ওকে, গুড, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে রিকোয়েস্ট ব্লগ টাইটেল, সো ব্লগের এরপরে আমি বলছি ক্যাটাগরি আইডি, ব্লগ শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এরপরে কি আছে, পাবলিকেশন স্ট্যাটাস, ব্লগ ইমেজ। বাট ব্লগ ইমেজটা কিন্তু আমরা অত সহজে পাচ্ছি না, ব্লগ ইমেজটা আপলোড করতে হবে, দেন ওই ইমেজ আপলোডের পাথটা ধরে ডেটাবেসে দিতে হবে। ওকে, সো ইমেজ আপলোডের জন্য
আচ্ছা, সবাই একটু খেয়াল করি, ব্লগ ইমেজ, আমাদের যে ইনপুট বক্স ফিল্ডটার নাম, আমাদের ফিল্ডটার নাম কি আছে? ব্লগ ইমেজ। ঠিক আছে, ফিল্ডটার নাম হচ্ছে ব্লগ ইমেজ। সো ফাইল থেকে, রিকোয়েস্ট ফাইল থেকে আমি ইমেজটাকে নিয়ে নিলাম, এটা ইমেজের মধ্যে রাখলাম। যদি ইমেজটা পাই, লাইক আমি যদি ইনপুট থেকে ইমেজটা দেই, দেন এই ইফের মধ্যে ঢুকবে, রাইট? এই ইফের মধ্যে ঢুকবে আপাতত। যদি ইমেজ না দেই সেটা ভিন্ন কথা, রাইট? সো যদি আমি ইমেজ দেই তখন ইফে ঢুকবে, ইমেজ না দিলে ইফে আসবে না। এখান থেকে আমরা ইমেজ অবজেক্ট তৈরি করা হচ্ছে, আর অবজেক্টটা বেসিক্যালি ইমেজ ক্লাসের। এটা ল্যারাভেলের একটা বিল্ট ইন ক্লাস। আমি যদি এই ফাংশনটার পাথ দেখতে চাই, এটা আপলোড ফাইল নামে একটা ফাইল আছে। এটা বেসিক্যালি আছে ভেন্ডর সিম্ফনিতে, ভেন্ডর সিম্ফনি HTTP ফাউন্ডেশন ফাইল আপলোডে, রাইট? এটা একটা বিল্ট ইন ক্লাস। সো এই ক্লাসটার হেল্প আমি নিচ্ছি ফাইল আপলোড করার জন্য। শুরুতে যেটা করেছি, যদি ইমেজ থাকে, দ্যাট মিনস ইনপুট ফাইলে যদি ডাটা দেই এবং ইমেজ থাকে, সেক্ষেত্রে strrandom, এটা ল্যারাভেলের বিল্ট ইন, ল্যারাভেলের বিল্ট ইন 20 ক্যারেক্টারের একটা ইমেজের নাম জেনারেট করবে। হ্যালো, হ্যাঁ পারম বল। হ্যাঁ কিছু আছে, এটা আমি ফাইন্ড আউট করেছি আজকে। ঠিক আছে। আমার তো অফিস ক্লোজ হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি কাল সকালে এসে করে দেবো। আচ্ছা দেখেন, এটাও ল্যারাভেলের বিল্ট ইন ফাংশন strrandom, 20 ক্যারেক্টারের একটা র্যান্ডম ক্যারেক্টার জেনারেট হচ্ছে। সবাই আমরা খেয়াল করি, আমরা এই ইম্পর্টেন্ট, মানে আমার ইমেজ আপলোডের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা শিখবো আর কি। এবং সবাই হ্যাঁ খেয়াল করি, এটা ফাইল আপলোডিং নামে একটা লাইব্রেরির হেল্প আমি নিচ্ছি। এটা একটা বিল্ট ইন ফাংশন strrandom, আমি যে কোনো লেন্থের নাম জেনারেট করে ফেলতে পারি, যেটা ইমেজের নাম আকারে নিব। আমি যে নামটা আপলোড করছি ওই নামে আমি তাকে রাখবো না, ভিন্ন একটা নাম দিব না, কারণ নামটা সেম হয়ে যেতে পারে। ওকে, তারপর যেটা করা হচ্ছে যে ইমেজ অবজেক্ট ধরে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, ইমেজের যে এক্সটেনশন সেটা আমরা নিয়ে নিচ্ছি, এবং তারপর স্ট্রিং টু লোয়ার করা হচ্ছে। এটা PHP বিল্ট ইন ফাংশন, যে আমি এক্সটেনশনটা নিয়ে আমি লোয়ার কেসে করে নিলাম এক্সটেনশনটা, তারপর ইমেজের ফুল নেম বানাচ্ছি। ইমেজের ফুল নেমটা আমি কিভাবে বানাচ্ছি? উপরের ইমেজের নাম আর এক্সটেনশনটা আমি জুড়ে দিচ্ছি। এটা হলো আমার ইমেজের নাম। নাও এখন যেটা করা হচ্ছে, আমি কোথায় তুলবো? এই পাথটা পাবলিক ফোল্ডারে হয়,
বাই ডিফল্ট। যেহেতু আমরা রুট চেঞ্জ করে ফেলেছি, আমি যখন রুট চেঞ্জ করে ফেলেছি তখন এটা রুটে এটাকে খুঁজবে। তার মানে আমার ব্লগ ইমেজ নামে ফোল্ডারটা কোথায় দিতে হবে? রুটে, রাইট? আমার রুটে ব্লগ ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এটা হচ্ছে আপলোড পাথ আর কি। নাও ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএলটা আমি কিভাবে বানাচ্ছি? এই আপলোড পাথ আর ইমেজের ফুল নেম কনক্যাট করে আমি ইমেজের ইউআরএলটা বানালাম। এটা বেসিক্যালি কোথায় দিব? ডেটাবেসে। ওকে, তারপরে আমি একটা ফাংশন কল করছি মুভ, এটা বিল্ট ইন ল্যারাভেলের, যে আমি আপলোড পাথ বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার আপলোড পাথ, সেখানে আমি ইমেজের ফুল নেমটা দিয়ে দিচ্ছি। ইমেজের ফুল নেমটা দিয়ে দিচ্ছি, সে কি করবে? ইমেজটাকে তুলে আপলোড পাথে মুভ করে দেবে। দেন এটা রিটার্ন করবে ট্রু অর ফলস। যদি ট্রু রিটার্ন করে আমি ইমেজের ইউআরএলটা ব্লগ ইমেজ, ব্লগ আন্ডারস্কোর ইমেজ নামে যে ইন্ডেক্সটা আছে সেখানে দিচ্ছি। সো উপর থেকে খেয়াল করেন, যে আমরা কিন্তু বাকি ইনফরমেশন গুলো ফর্ম থেকে নিলাম, আর ব্লগের ইমেজটা একটা ফোল্ডারে আপলোড করে ফোল্ডার এবং ইমেজের নাম কনক্যাট করে ইউআরএলটা তৈরি করে সেটা আমি ডেটাবেসে রাখছি। মানে ইমেজ যাচ্ছে ফোল্ডারে আর পাথটা যাচ্ছে কোথায়? ডেটাবেসে। ওকে, নাইস। এরপরে আমরা রিডিরেক্ট করছি অ্যাড ব্লগে। সো এখান থেকে একটা কাজ আমাকে করতে হবে অ্যাড ব্লগে, যে ফর্মটাতে আমাকে ইএনসি টাইপ বলে দিতে হবে। মাল্টিপার্ট অর ফর্ম ডেটা, ঠিক আছে? মাল্টিপার্ট আর ফর্ম ডেটা, ইএনসি টাইপ মাল্টিপার্ট আর ফর্ম ডেটা দিয়ে দিয়েছি, তাহলে আমাদের ডেটাটা যাবে। এইবার আমরা চেক করি যে একটা ব্লগ আপলোড করতে গিয়ে ব্লগের ইমেজ সহ আপলোড হচ্ছে কিনা। আরেকটা জিনিস আমাদের করে নিতে হবে, যে আমাদের ব্লগ ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ব্লগ ব্যাচ 16 আমি রুটে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে ইমেজটা আপলোড হবে। সো আমরা যদি কোনটা? হ্যাঁ, আরে তো নিয়েছি। ইনসার্টের কোডই লিখি নাই, এই যে ইনসার্ট টিবিএল ব্লগ ইনসার্ট ডেটা, ওখান থেকে ইনসার্ট করেছে। আর উপরে আর এটা নেওয়া আছে, তো আর এতে বাকি ডাটাগুলো নেওয়া আছে ফর্ম থেকে, এবং এখান থেকে ইনসার্ট করেছে। কোডটা এতটুকু হয়েছে যে ইমেজ থাকলে ইনসার্ট হবে, ইমেজ না থাকলে ইনসার্ট হবে না। বুঝতে পেরেছেন? আমি এখানে যদি বলি এলস, যদি ইমেজ না থাকে তো সেই ক্ষেত্রে শুধু কি করবে? ইমেজ ছাড়াই ওটাকে ইনসার্ট করে দেবে। আর ডেটাবেজে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে আমাদের এই যে নালটা আমি অ্যালাউ করব। ঠিক আছে, আমি এটাকে কি করে দিব? নাল অ্যালাউ করে দিব। ঠিক আছে, ঠিক আছে। তো আমি যদি এখন ডাটা সেভ করার জন্য অ্যাটেম্প করি, আমাদের কি কি ক্যাটাগরি আছে একটু বলেন তো? একটা ক্যাটাগরির একটা ইমেজ আমি দেই, আমার বাংলাদেশ। ভিডিও কেন? আমি চাইলাম তার ইমেজ, আসলে একটা ভিডিও।
এটা এখন মানে টক অফ দ্য টাউন আর কি, নাকি টক অফ দ্য কান্ট্রি? দেখেন, আমি ইমেজটাকে একটু দেওয়ার চেষ্টা করছি, পাবলিশ আমি চুজ করছি। ঠিক আছে, বাংলাদেশ জেপিজি দিয়েছি, আমি ডিফারেন্ট একটা ইমেজ দিয়েছি, সেভ অ্যান্ড চেঞ্জ, কোনো এরর আসে নাই। সেভ ব্লগ ইনফরমেশন সাকসেসফুলি বলছে। ডেটাবেসটা চেক করি যে আমাদের ডেটাবেসের পাথটা কিভাবে এসেছে। আমরা যদি দেখি একটা রেকর্ড ইনসার্ট হয়েছে এবং ওখানে ব্লগ ইমেজের পাথটা কিন্তু আসে নাই। সো লেটস চেক যে আমরা সম্ভবত ইমেজও পাই নাই। ইমেজটা পাই নাই, কারণটা কি? আমি যখন এই পেজটা সাবমিট করছিলাম আমার পেজটা লোড করা হয়নি, আমি মাল্টিপার্ট ফর্ম ডাটা দিয়েছিলাম, মনে আছে? মাল্টিপার্ট ফর্ম ডাটা দিয়েছিলাম, ওইটা কাজ করে নাই। সো ভিন্ন একটা নিউজে যাচ্ছি আমি। ভিডিও করেছে কিন্তু বাঁচাতে পারে না, এটা কোনো কথা হইল? দূর থেকে দাঁড়ায় থেকে ভিডিও করতেছে। এটা মানবিকতার পরিপন্থী। কই আমাদের ইমেজটা? দেখেন আমি সেভ করলাম, এবার কাজ করে কিনা দেখি। একবারে চলে যাবে, আমি বন্ধ করে দিব, আমাকে যেতে হবে, ম্যাডাম অসুস্থ। মানে রেডি করে ফেলেন, ক্লোজ করে ফেলেন। সো লেটস চেক যে আমি সেকেন্ড ইমেজটা যদি যখন ইনসার্ট করলাম, দেখেন ব্লগ ইমেজ এবং ফাইলের নামটা কি এসেছে? হিজিবিজি, রাইট? হিজিবিজি এসেছে এবং আমার ফোল্ডারের ভেতরে ইমেজটাও এসেছে। হ্যাঁ বলেন, ইমেজ আসছে তো, এই যে এটা সাইজটা দেখা যায় কি করে, বড় করা যায়? ঠিকই আছে, লেখা আছে, কিন্তু এটা থাম্বলিং বড় করে দেখা যায় কি করে? ভিউ, এই যে ইমেজটা এখন বোঝা যাচ্ছে না? আচ্ছা, ক্যাটাগরিতে মাল্টিপল ব্লক থাকতে পারে। আমরা কোনো কারণে ওই ক্যাটাগরিটা ডিলিট করি, তো ডাটাবেসে আমাদের ওই ক্যাটাগরি রিলেটেড ব্লকগুলো থেকে যাচ্ছে। এটা কোনো মানে পরিচালনা হ্যান্ডেল করা যায় অথবা ডাটাবেস থেকে হ্যান্ডেল করা যায়। বেস্ট প্র্যাকটিসটা কি হবে? কুড়ি চালিয়ে আপডেট করে দেওয়া। ডেটাবেসের লোড কমাতে বলা হয়।
আপনি ডেটাবেসকে লোড দেবেনই না, কারণ ডেটাবেস এমন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না যে সে এত দ্রুত এক্সিকিউট হবে। ডেটাবেসের লোড অলওয়েজ কম থাকবে যত লোড নেবে প্রোগ্রামিং কোড। হ্যাঁ, আমি একটু ঝটপট করার কারণ হচ্ছে আপনার ম্যাডাম অসুস্থ, কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, হসপিটালে নিতে হবে মোস্ট প্রবাবলি। সো আমি শুধুমাত্র আপনারা এসেছেন এবং কিছু একটা দেখানো আর কি। প্লিজ ভিডিও ইমেজ ফাইলটা আমি আপলোড করে এই পর্যন্ত এনেছি। হ্যাঁ, আমি ছেড়েই দিচ্ছি। এতটুকু করেছি, জাস্ট ভিডিওটা আমি কাউকে দিয়ে দিচ্ছি 30 মিনিটসের, আপনারা একটু জিপ করে